Tuinya tui kok bang lagi coprok lai thani langma arina nangka badal Tripura mungi khoroksa. Shawiman ka badal Tripura tuini pam operator khoroksa sebok lainai. Tuinya tui amchaini lukurok bai jora bo kok bang layo wale shukleng layo hne kok tuma shawiman ka. Tuini bagai amchaini Rajkumar Tripura bai bo badal Tripura ni nukhni boro sang salni diboni simino kok bang lagi hne shaiman ka. Wale mungo coprok lai thani Thisasaroro umlaijak khungnai nukhungni bisingo Shawiman ka badal Tripura logi borok tuyei mokhangori thubui Rajkumar Tripura ni nogo thangai chopogika choprok laithani Rajkumar Tripura ni nukhungni bororo horok bori shak derakha sangrok salni horo opatimung patika hani shaiman ka jagulo shak dernai rokno bilunia shakam nogo telangjaka choprok laithani badal Tripura belaino shak derama bai bilunia shakam nogo no langma arika সারে কিছু তারা তো সবাই পিতা আছে কেউ দরে গেছে যায় কেউ কোনালে গেছে ওখানে আর কিছু কইতে না মানে পাড়ার লোক সবাইরে পিটা আরম্ভ করছে পাড়ার লোক সবাই পিতা আরম্ভ করে শুধু আমরা পরিবার আচ্ছা আপনার পরিবারের ফিরতে আরম্ভ করছে দেখে তা সবাই ডর ভাগছে নাকি পুলিশ গেছে নি ওখানে পুলিশ তো ঘটনার পরে না গেছে যে সময় ঘটনা হয়েছে এ সময় পুলিশরে ফোন করছে এ সময় কেউ গেছে না আপনারা কে কে ইনজুর্ড হয়েছে কে কে ইয়ে হয়েছে কে কোপ খাইছেন বা মার খাইছেন আর এখানে খুব পাইছে আর শাশুড়িরে এর সাইডে কোপ দিছে আর আর জালে পেট থাকছে আর বাসুর দুজনের মাথায় একটা শেষ রক্ত দিয়ে সান করার মতো তো তারা কোথায় তারা কোন দিকে লয়ে গেছে আর কইতে পারলাম না লই গেছে তে কারা লই গেছে এতারা দূরাইছি পুলিশ জানা সত্ত্বেও পুলিশ গেছে নি পুলিশ তো পরে না গেছে কতক্ষণ পরে গেছে পুলিশ পুলিশ তো এতারা মারপিট করে যার ঘরে নিয়ে গেছে কোনানে গেছে আর কইতে পারলাম না আমরা ডাক্তারে যাইতে চাইছি তারা রাস্তা আত করে ও ডাক্তারের কাছে আইতে দিতেছে না নাম আমার নাম অজিত ত্রিপুরা বাড়ি কোনখানে উত্তর বগাদত্ত কি হয়েছে গো আমার বাইরে আমার সামনে থেকে কুবাইয়া তারা নিয়ে মারিয়া ফেলাই মূলত কি কারণে ঘটনাটি ঘটছে এটা সাপ্লাই ফাইন লয়ের কোনো বলো সাপ্লাই পাইপ হুম কে মারছে কে রাজকুমার ত্রিপুরা আর তারা পুরো পরিবার ফুল আর এটা খুশি করতে পারে মূলত জল লই আসে এই ঝগড়া বিবাদ হ্যাঁ আপনার ভাইয়ের আক্রমণ করছে হ্যাঁ কতজন মামলা করছেন 12 জন না 12 জন পুলিশ তাদেরকে কেউ অ্যারেস্ট করেছে হ্যাঁ করেছে কতজনকে 3 জন 4 জন কিনা আমি সব করতে পারি না 3 জন বা 4 জন সব করতে পারি না কি চান আপনারা এখন আমি ফাঁসি চাই বাইরের বদলি ফাঁসি তার 3টা শিশু যার না 3টা শিশু তার বাচ্চার তাহলে তারা কীভাবে চলতে তার জায়গা নাই জমি নাই তার কোনো মানুষের কাছে পেপার করে চলতে এখন কী করে রাখবে তারা এই পোলা মানে ভবিষ্যৎ কী হইবে আমি আমাদের এই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই তারা দেখি আর কি আমরা পিএস থেকে খবর দিতে ইঞ্জুর হয়েছে কইয়া যারা নাম তো আমি কইতে পারি না উত্তর বকাচাতাল গিয়েছি বগাচাতাল হ্যাঁ আর প্যাসেঞ্জার আনছে আমরা 5 জন ওখানে হসপিটাল পৌঁছে দিয়েছি মানে আপনারা কি থানা থেকে খবর পেয়ে গেছিলেন থানা থেকে খবর পাইয়া আমরা গেছি ওইখানে গিয়ে কি পাইছেন আপনারা অনেক ইঞ্জুর পাইছি তারা কইছে কয়েকজন লাশ করেছে ইঞ্জুর এটা আমরা বই আনছে ওখান আচ্ছা এর মধ্যে কতজন পুরুষ মহিলা কতজন পুরুষ হয়েছে 2 জন একজন বয়স্কর আর মহিলা হয়েছে 3 জন কি কারণে এই ঘটনা ঘটছে কি কারণ হয়েছে যেটা আমরা জানি না আমরা পিএস থেকে কইছি আমরা গিয়া লইয়া ওইখান থেকে গিয়ে নিয়ে আসেন বিলুনিয়া হাসপাতালে নমস্কার আমরা রাজনগর বিধানসভার অন্তর্গত বগাচত্বর 1 নম্বর বুথে আমরা দীর্ঘদিন ধরেই সুখ শান্তিতেই আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা চলছিলাম কিন্তু গতকাল রাত্রে সিপিআইএমের কতিপয় দুষ্কৃতী পরিকল্পিতভাবে ছোট্ট একটা দলের বিষয়কে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মীকে নৃশংসভাবে তারা হত্যা করেছে এই ধরনের কর্মকাণ্ড ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে ধিক্কার জানায় আমরা চাইব এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে যাতে তদন্তক্রমে অতি কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয়
এই শাস্তি প্রদান করার লক্ষ্যে আজকে আমরা রাজনগর বিধানসভা থেকে আমাদের বিধায়িকা স্বপ্না মজুমদারও এসেছেন। আমরা এইচডিপিও সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে যাতে আগামী দিনে কোনো ধরনের এই ধরনের কাজ করার সাহস না পায়, তার জন্য আসামিকে আজকে রাত্রের মধ্যেই যাতে গ্রেপ্তার করে তাদেরকে আইনের দ্বারস্থ করা হয়, তার জন্য আমরা এসেছি। তাই আমি সত্যিকের কাছে অনুরোধ রাখছি এলাকা যাতে শান্তি শৃঙ্খলা অতীতে আমরা যেভাবে সরকার আসার পর থেকে করে যাচ্ছি, আমরা আগামীতে এটা করে যাব। এলাকাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা না হয় এবং সিপিআইএমকে আবার নতুনভাবে আমরা বলতে ইচ্ছা হচ্ছে যে পূর্বের ইতিহাসকে যাতে আবার নতুন করে এখানে পুনরাবৃত্তি করা না হয়। তাই আমি সত্যিকের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। লোকসভা নির্বাচন কাশিকে ঘনিয়ে আসার সাথে সাথে তারা ধীরে ধীরে কিছু কিছু জায়গাতে নতুন ধরনের কিছু উস্কানিমূলক কাজকর্ম তারা শুরু করার চেষ্টা করছে। আমি সিপিআইএমের দুষ্কৃতীদের হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছি। নমস্কার। এসডিপিও স্যারে কি আশ্বাস দিয়েছেন? এসডিপিও সাহেব আমাদের পরিষ্কার বলেছেন তারা জিনিসটা কঠোরভাবে দেখবে এবং যত দ্রুত সম্ভব এই কাজটাকে মানে প্রকৃত আসামিকে চিহ্নিত করে যাতে আসামিকে কাঠগড়ায় যার কারণে শাস্তি অবশ্যই ওনাকে দেওয়া হবে।